আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কি চোখের দেখা বিশ্বাস করেন? ধরুন একজন মানুষ আপনাকে কিংবা আপনার সবচেয়ে কাছের মানুষকে একটা ভিডিও দেখালো, সেখানে আপনি একদম আপনার মুখ, গলা, হাবভাব সব মিলিয়ে আপনি একটা ভুল কাজ করছেন। হয়তো কারোর টাকা চুরি করছেন, না হয় কারোর চরিত্র হনন করছেন, বা দেশের বিরুদ্ধে কিছু বলছেন। আপনার কাছের মানুষটা ভিডিওটা দেখে সঙ্গে সঙ্গে চমকে গেল, বললো তুই এটা করেছিস? কিন্তু আপনি বললেন না রে ভাই, আমি তো করিনি। কিন্তু সে বলল তাহলে তোর মতো হুবহু দেখতে এভাবে কি বলছে? আপনার গলা, আপনার মুখ, আপনার হাবভাব একদম হুবহু ভিডিওতে আপনি। কিন্তু আপনি কি জানেন এই ভিডিওটা পুরোপুরি সাজানো একটা ভিডিও? আর এটাই হচ্ছে ডিপ ফেক, ভবিষ্যতের সবচেয়ে বড় সামাজিক অস্ত্র। বিভিন্ন সূত্রে জানা গেছে বলিউডের অনেক অভিনেত্রীকে নিয়ে আগে ডিপ ফেক ভিডিও তৈরি হয়েছে। এগুলি মূলত প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইটেই আপলোড করতে অভিযুক্তরা। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতেও ডিপ ফেক ভিডিও আপলোড করা হচ্ছে। আগে মানুষ বলতো না দেখলে বিশ্বাসই করতাম না, আর এখন ভিডিও দেখে বিশ্বাস করাও ভুল হতে পারে, কারণ আপনি যা দেখছেন সেটা সত্য নাও হতে পারে। ডিপ ফেক বিষয়টি অ্যাকচুয়ালি কি? অডিও, ছবি বা ভিডিওতে নির্দিষ্ট ব্যক্তির জায়গায় অন্যজনকে ব্যবহার। চলুন একটু সহজ করে বলি। ডিপফেক হচ্ছে এমন এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা যাকে আমরা ইংরেজিতে এবং সহজ করে এআই বলে জানি। আর এই এআই মানুষের মুখ, অভিব্যক্তি, এমনকি কণ্ঠস্বর হুবহু নকল করতে পারে। মাত্র 10 থেকে 15 সেকেন্ডের একটা অডিও পেলেই এআই এখন আপনার গলা ক্লোন করে ফেলতে পারে। আপনি জীবনে যা কখনো বলেননি সেটাও যেন আপনি নিজেই বলছেন, এমন একটা ভিডিও বানিয়ে দিতে পারে। আর এই টেকনোলজি এখন কারো এক্সপেরিমেন্ট নয়, এটা ইউটিউবে, ফেসবুকে, এমনকি হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ডেও চলে এসছে। আপনাকে একটা উদাহরণ দিই। 2020 সালে ব্রিটেনের এক কোম্পানির সিইও এর ভয়েস ক্লোন করে হ্যাকাররা ফোন করেছিল তার জুনিয়রকে। ফোন করে বলে 5 লক্ষ ইউরো এই অ্যাকাউন্টে পাঠাও, এটা জরুরি। অন্যদিকে সেই ভয়েস শুনে জুনিয়র ভেবেছে এটা তো আমার বসই, সে আর কিছু না ভেবে তৎক্ষণাৎ টাকাটা পাঠিয়ে দিয়েছে। কিন্তু পরে জানা গেল সেটি পুরোটা ছিল এআই দিয়ে বানানো ভুয়ো ভয়েস। রিয়েল বস তো কিছুই জানতেন না। এখন আপনি হয়তো ভাবছেন এত ভয়ঙ্কর একটা জিনিস, তাহলে তো সবাই এর শিকার হতে পারে। হ্যাঁ, হতে পারে। আপনার একটা মাত্র ফেসবুকের লাইভ ভিডিও অথবা ইনস্টাগ্রামে আপলোড করা 30 সেকেন্ডের কথোপকথন, ব্যাস সেটাই যথেষ্ট এআই এর জন্য আপনার গলা নকল করতে। একটা ক্যামেরায় হাসি মুখে কোনো কথোপকথন দিলে এআই সেটাকেই ঘুরিয়ে বানিয়ে দিতে পারে এমন একটা ভিডিও যেখানে আপনি অশ্লীল ভাষা ব্যবহার করছেন, কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, বা এমন কিছু করছেন যেটা আপনি কল্পনাও করতে পারেন। তবে ভুল বুঝবেন না, এই ডিপ ফেক শুধুমাত্র খারাপ জিনিস না। এর ব্যবহার চলচ্চিত্রে, এডুকেশন, এমনকি ইতিহাস পুনর্গঠনে খুব ভালো কাজে লাগছে। কিন্তু প্রশ্ন হলো, যখন এই জিনিসটা ভুল হাতে চলে যায় তখন এই প্রযুক্তিটা একটা নিরীহ মানুষকে ফাঁসাতে, তার চরিত্র নষ্ট করতে, এমনকি জেলে পর্যন্ত পাঠাতে পারে। এবং সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হলো এখনো বিশ্বের বেশিরভাগ দেশেই ডিপফেকের বিরুদ্ধে কোনো শক্ত আইন নেই। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এই প্রযুক্তি কাজ করে, রিয়েল লাইফে কিভাবে মানুষ ডিপফেকের ফাঁদে পড়ে, এবং ভবিষ্যতে আমাদের কি করতে হবে যাতে আমরা ভুলকে চিনতে পারি। কারণ সামনে আসছে এমন একটা সময় যেখানে আপনার চোখের দেখাও আর সত্যের গ্যারান্টি দেবে না। নমস্কার, আমি প্রদীপ রায়, আপনারা দেখছেন সন্ধান 360। আচ্ছা, এবার একটা প্রশ্ন আসতে পারে, ডিপফেক বানায় কিভাবে একটা ভিডিও এত নিখুঁতভাবে? চলুন একটু সহজ করে বলি। আমরা সবাই জানি এআই মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বাংলায় বললে কৃত্রিম বুদ্ধিমত্তা, আর সহজ করে এআই। আর এই এআই শেখে মানুষের মতো করেই। ঠিক যেমন আমরা ছোটবেলায় দেখে শিখি, ঠিক তেমনই এআইও শেখে ডেটা দেখে। আপনি যদি এআই কে 100টা ভিডিও দেখান যেখানে কোনো একজন মানুষ কথা বলছে, মুখ নড়ছে, হাত নাড়ছে, আর এআই ওই সব মুভমেন্ট, এক্সপ্রেশন, গলার টোন সব কিছু ধরে রাখে, তখন আপনি যদি এআই কে বলেন এই মানুষটার মতো করে একটা নতুন ভিডিও বানাও, তখন এআই সেই শেখা অনুযায়ী আপনার জন্য বানিয়ে ফেলবে নতুন একটা ভিডিও, যেটা একদম বাস্তব মনে হবে। আর এই জিনিস বানানোর পেছনে যে টেকনোলজি কাজ করে তাকে বলে জেনারেটিভ অ্যাডভার্সারিয়াল নেটওয়ার্ক। এটা অনেকটা দুইজন বাচ্চার খেলার মতো। ধরো একজন ছবি আঁকছে আর আরেকজন বলছে আরে না না, এটা তো আসল মনে হচ্ছে না। জেনারেটর বারবার চেষ্টা করে ভালো বানাতে, আর ডিসক্রিমিনেটর ধরে ফেলে ভুলটা কোথায়। এভাবে দুজন দুজনকে চ্যালেঞ্জ করে, শেখে, এবং শেষে এমন পর্যায়ে পৌঁছে যায় যেখানে ডিসক্রিমিনেটর আর বুঝতেই পারে না এটা আসল না নকল। আর তখনই তৈরি হয় একটা পারফেক্ট ডিপফেক ভিডিও। আরেকটা অংশ আছে ভয়েস ক্লোনিং।
আমরা যেমন কথার মধ্যে মাঝে মাঝে থেমে যাই, কখনো হেসে বলি, কখনো রেগে বলি, আর এই সব টোনও এআই বুঝে ফেলে। মাত্র 10 সেকেন্ডের ভিডিও দিলেই এআই আপনার গলার মতো করে পুরো 1 মিনিটের ভুয়া কথা বানিয়ে ফেলতে পারে। এবং এইসব জিনিস বানানো এখন আর কোনো বিজ্ঞানী বা হ্যাকারদের একচেটিয়া ব্যাপার না। ইন্টারনেটে খুঁজলেই ফ্রি ডিপফেক টুলস পাওয়া যায়, কোনো কোডিং লাগবে না, আপনার হাতের মোবাইলেই করে ফেলা যায়। আর এটা যত সহজ হচ্ছে তত বিপদ বাড়ছে, কারণ এখন শুধু ফেমাস মানুষদের না, আমাদের মতো সাধারণ মানুষেরও ভিডিও বানিয়ে গলা ক্লোন করে ফাঁদে ফেলা যায়। তো এত কিছু শুনে আপনি ভাবতেই পারেন তাহলে তো সামনে খুব খারাপ সময় আসছে। ঠিক তাই, কিন্তু শুধু ভয় পাওয়ার কিছু নেই। আমরা যদি এটা চিনতে শিখি আর সময় থাকতে যদি সচেতন হই, তাহলে এই ভয়ঙ্কর প্রযুক্তিকেও কাজে লাগানো যাবে। মনে রাখবেন, একটা ভিডিও, একটা ভয়েস ক্লিপ, এগুলো এখন প্রমাণ না, বরং ফাঁদ। আগে একটা ভিডিও মানে ছিল প্রমাণ, আর এখন ভিডিওই হতে পারে প্রমাণ ধ্বংস করার হাতিয়ার। এবার প্রথমে যেটা প্রশ্ন আসছে, আমরা কি এটা চিনে ফেলতে পারি? একটা ডিপফেক ভিডিও আর একটা আসল ভিডিও দেখে কি বোঝা যায় কোনটা সত্যি? Be done in a way that none of those failures of the past. This is deepfake example of what is possible with powerful computer and editing. উত্তর হচ্ছে অনেক সময় বোঝাই যায় না কোনটা সত্যি, কিন্তু কিছু ট্রিক আছে, কিছু সায়েন্স আছে যেগুলো খেয়াল করলে আপনি অন্তত সন্দেহ করতে পারেন। চোখের পলক, এটা ভালো করে ফলো করবেন। ডিপফেক ভিডিওতে অনেক সময় চোখের পলক পড়ে না। মানুষ স্বাভাবিকভাবে প্রতি 3 থেকে 4 সেকেন্ডে চোখের পলক ফেলে, কিন্তু অনেক ডিপফেক ভিডিওতে চোখ একদম স্থির হয়ে থাকে। 2 নম্বর পয়েন্ট, মুখ আর গলার মিল খুঁজুন। আপনি যদি দেখেন কেউ বলছে কিন্তু মুখের মুভমেন্ট একদম ঠিকঠাক মিলছে না, তাহলে সেটা ডিপফেক ভিডিও হতে পারে। অনেক সময় ঠোঁট নড়ে কিন্তু গলার মুভমেন্ট ঠিকঠাক থাকে না, তাহলেও সেটা ডিপফেক ভিডিও হতে পারে। খেয়াল করবেন আলো ও ছায়াকে। এআই অনেক সময় লাইটের হিসাব রাখতে পারে না। মুখে আলো পড়ছে একভাবে, পাশে ছায়া পড়ছে অন্যভাবে, দেখতে একটু অস্বাভাবিক লাগে। পেছনের জিনিস লক্ষ্য করবেন, যেমন ফ্যান, জানালা, পর্দা অদ্ভুতভাবে নড়ে বা ব্লার হয়ে যায়। একটু ভালো করে লক্ষ্য করবেন, ভয়েস ক্লোন হলে গলার টোন রোবটিক মনে হয়, কথা বলার স্পিড একটু আনহিউম্যান মনে হয়। যাই হোক, তাহলে এখন কথা হচ্ছে আমাদের এখন কি করণীয়। বেশি নয়, 5টা কাজ করুন। সচেতন হন, যা দেখছেন তা যাচাই করুন। কারো ব্যক্তিগত ভিডিও, অডিও বিশ্বাস করার আগে ক্রস চেক করুন। কোনো ভুয়া জিনিস ভাইরাল করবেন না। মিডিয়া লিটারেসি মানে সত্য মিথ্যা যাচাইয়ের ক্ষমতা, এটা সবার জানা উচিত। আর সব থেকে বড় কথা, কাউকে দেখে বা শুনে হুট করে বিচার করবেন না। আপনি যে ভিডিওটা দেখলেন সেটা হতে পারে পুরোপুরি বানানো, কিন্তু আপনার একটা ভুল বিশ্বাস কাউকে সামাজিকভাবে শেষ করে ফেলতে পারে। এবারে আমরা এগোবো ভিডিওর শেষ অংশে। আমাদের সামনে ভবিষ্যতে কি অপেক্ষা করছে। এই ডিপফেক টেকনোলজি একদিকে যেমন বড় বিপদ, ঠিক অন্যদিকে একটা বড় শিক্ষা। আমরা এখন থেকে কাউকে শুধু দেখে নয়, তার ব্যবহার, সত্যতা, কনটেক্সট, বিশ্বাসযোগ্যতা এইসব দেখেও বিচার করতে শিখবো। শুধু এক টুকরো ভিডিও দেখেই রায় দিয়ে দেব। আমরা ভাইরাল জিনিস দেখে না জেনে শেয়ার করব না, কারণ সেই শেয়ারের কারণেই হয়তোবা কারোর একটা জীবন নষ্ট হয়ে যেতে পারে। ডিপফেক বন্ধ হবে না, এআই থামবে না, বরং দিনকে দিন এগুলো আরো স্মার্ট হবে, এবং তার সাথে আমাদেরকেও স্মার্ট হতে হবে। আমরা যদি মানুষ হিসেবে একটু বেশি সচেতন, একটু বেশি বিশ্লেষণী আর একটু ধৈর্যশীল হতে পারি, তাহলেই ভুয়া ভিডিও, ভুয়া গলায়, ভুয়া দুনিয়ায় আমরা হারিয়ে যাব। সবশেষে একটা কথা বলি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন তাদের কাছে যারা এই জিনিস সম্পর্কে জানে না বা এআই সম্পর্কে জানে না, তারাও জানুন। কারণ আজ নয়তো কাল আমরা ডিপফেকের কেউ একজন শিকার হতে পারি, আর তখন যাতে বলতে পারি, না ভাই আমি জানতাম এরকম হয়, তাই আমি সতর্ক ছিলাম। ধন্যবাদ আপনাকে এতক্ষণ মন দিয়ে শোনার জন্য। আর শেষে একটাই কথা বলবো, নিজে বাঁচুন, অন্যকেও বাঁচান। চলুন আবার দেখা হবে নতুন কোনো একটা সত্যের খোঁজ নিয়ে। নমস্কার।